আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে গুপ্তধন তোলা মন্ত্র, যা গুপ্তধন বিষয়ে আজকের আলোচনাটা করব। তো যাই হোক, গুপ্তধন এটা আমি এই ভিডিওটা দিতাম না, এটা হচ্ছে আমার এক ভাই বলছে গুপ্তধন বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। তো গুপ্তধন যদি আপনারা কেউ তুলতে চান বা পরীক্ষা করতে চান, সেক্ষেত্রে গুপ্তধন কিন্তু সাধারণ যারা কবিরাজ তারা পারবে না তুলতে। গুপ্তধন যারাই তুলতে যায় তাদের কিন্তু বিপদ হয়, তাদের সংসার ডাউন হয়ে যায় এবং বাল বাচ্চার অসুবিধা হয়ে যায়। আমি আপনাদেরকে একটা কাহিনী শোনাই। আমাদের এখানেই এক ব্যক্তি পুকুর খননের সময় একটা কি যেন পাইছিল, পাওয়ার পরে ওইটাকে তারা আত্মসাৎ করছে, বিল্ডিং বাড়ি দিয়েছে, অনেক কিছু টাকা পয়সা হয়ে গেছে। আগে তারা গরিব ছিল, এখন বর্তমান বড়লোক। কিন্তু বড়লোক হয়ে তো লাভ নাই, তারা আজ পর্যন্ত সুখে থাকতে পারে নাই। কেন পারে নাই? তাদের বাড়িতে যদি মাসটা যায় 15-20টা করে তাবিজ পাওয়া যায়। কবিরাজরা তো এত তাবিজ পুঁততে পারবে না তাদের বাড়িতে। এখন বুঝে নেন যে কিসে পুঁতে। এবং মাটির পুতুল হাঁটাচলা করে, মাটির পুতুল হাঁটাচলা করে, যেটার ভিতরে প্রাণ নাই অথচ সে হাঁটাচলা করে, নিজ চোখে দেখা। তারপর সে আপনার মনে করেন যে রাত হয়ে পরে অনেক অসুবিধা হয়। তাদের পরিবারে যারা আছে সবাই চিকন চিকন, আগে মোটা কাটা ছিল, এখন সবাই চিকন, তাদের শরীরে কোনো মাংস নাই, গোস্ত নেই। মানে তাদের বাড়িতে একটার পর একটা ঝামেলা আছেই আজ পর্যন্ত। তাই বলতেছি, গুপ্তধনের পিছনে আপনারা পড়বেন না, এটা খারাপ জিনিস, বেশি লোভ করতে যাবেন না। গুপ্তধনের পিছনে যদি ছুটেন আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা চাইছেন আমি দিব ভিডিও। তো আমি যে মন্ত্রটা দিতেছি এটা শুধু যে গুপ্তধন যে তুলতে পারবেন তা না, এই মন্ত্রটা দিয়ে আপনার অনেক প্রকারের কাজ হয়। কিন্তু আজকে শুধু ভিডিওতে গুপ্তধন পরীক্ষার ক্ষেত্রে দিব, গুপ্তধনকে বাহির করার ক্ষেত্রে এই মন্ত্রটা দিব। এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল মন্ত্র, আপনারা কাজ করলে বুঝতে পারবেন এটার রেজাল্টটা কি। আর গুপ্তধন অনেকেই আছে সন্দেহের বসে গুপ্তধন পরীক্ষা করে, সন্দেহের বসে করবেন না। দেখেন, যদি এক ব্যক্তিকে এক নাগারে স্বপ্নে দেখাইতেছে যে গুপ্তধন আছে, একদিন দেখাইলো, বিশ্বাস করবেন না। দ্বিতীয় দিন দেখাইলো, তাও বিশ্বাস করবেন না। তৃতীয় দিন দেখাইলো, তখন বিশ্বাস করবেন যে অমুক জায়গায় থাকতে পারে। না, 3 দিন এক নাগারে স্বপ্ন দেখাইছে, তার মানে ওখানে আছে। যদি স্ব ইচ্ছায় উনি দিতে চায় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। আর যদি আপনারা নিজ ইচ্ছায় জোর করে নিতে চান তাহলে বিপদে পড়বেন ভাই। একটা কথা মনে রাখবেন, আপনি হচ্ছে মানুষ আর ওনারা হচ্ছে অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তির সাথে সাধারণ মানুষ পারবে না, সাধারণ মানুষ পারবে না। ওইরকম লোক হলে অবশ্যই পারবে। তো যাই হোক, এখন আপনারা গুপ্তধন তুলতে গেলে কি করতে পারেন? যদি দেখেন যে ওখানে আছে, যদি আপনাদের মনে বলে যে আছে, তাহলে ওই জায়গায় তুলা রাশি মানুষ নিয়ে যাবেন, পাক পবিত্র অবস্থায় ওই জায়গাটাকে পাক করবেন, আসন সাজাবেন। আসনেও সাজানোর পরে ওখানে একটা তুলা রাশি মানুষ নিয়ে আসবেন, নিয়ে এসে তার উপরে ভরণ তুলবেন। ভরণ তুলে তাকে বলবেন যে দেখ এখানে কিছু আছে নাকি, এটার যদি কিছু থাকে এটার পাহারাদার কে। যখন বলবে যে এখানে কিছু আছে, যদি বলে যে পাহারাদারও আছে, তাহলে বলবেন যে পাহারাদারকে হাজির কর। যদি তার সামর্থ্যে থাকে তাহলে সে হাজির করতে পারবে, আর যদি তার থেকে বড় হয় পাহারাদার তাহলে হাজির করতে পারবে না, সেক্ষেত্রে হাজির করা সম্ভব না। তখন আপনাকে অন্য পরিচালনা করতে হবে। বিশেষভাবে আমি আমার গুরুমার সাথে আমি গেছিলাম এই গুপ্তধন তোলার ক্ষেত্রে। সেখানে উনি কিন্তু ভরণ তোলার পরে মনে করেন যে ওনাকে বলে, তখন উনি পাহারাদারকে হাজির করে। ওই পাহারাদারের কাছ থেকে সব কিছু জেনে শুনে তখন এগুলো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এই পর্যায়টা করতে পারেন। আর যদি বলেন যে আমি ভরণের মাধ্যমে করব না, সেক্ষেত্রে আমার এটা প্রয়োগ করতে পারেন। আমি আজকে যেটা দিব এটা প্রয়োগ করতে পারেন, এটা প্রয়োগ করলে পরে বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের মন্ত্রটা দিতেছি, মন্ত্রটা আপনারা শুনবেন। প্রথমে বলতেছি, এটা হচ্ছে ধন তোলা মন্ত্র। এটা হচ্ছে প্রথম মন্ত্র। আমার কাছে গুপ্তধন তোলার মন্ত্র অনেকগুলাই আছে, কিন্তু এগুলা মানে আগে প্রয়োগ করতাম যখন আমার গুরুমা ছিল, তখন প্রয়োগ করতাম। বর্তমানে এগুলো প্রয়োগ করা হয় না বা এগুলো কাজে আমি যাইও না। আমার ওস্তাদও বলছে যে গুপ্তধনের বিষয়ে কোনোদিন কাজে যাব না, কেননা সারা জীবন যদি
নিজে বাঁচার থেকে পরকে বাঁচানোটা ভালো, কারণ আমার কারণে যদি আমার পরিবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আমি দায়ী। সেজন্য আমার ওস্তাদ বলছে তোমার এগুলো কাজে যাওয়ার দরকার নাই, কবিরাজি করে খাওয়া এটাই বড়। তো যাই হোক, এই মন্ত্রটা কাজে লাগাতে গেলে আপনাকে 7টা বেল জোগাড় করতে হবে। 7টা বেল যদি বিশেষভাবে 7টা বেল যদি 7টা গ্রামের হয় তাহলে সব থেকে ভালো। আর যদি আপনারা জোগাড় করতে না পারেন তাহলে এক গাছেরই কালী মন্দিরের একটা গাছ থেকে 7টা বেল জোগাড় করবেন। 7টা বেল জোগাড় করার পরে যে জায়গায় গুপ্তধনের কিবা আছে, যে জায়গায় আপনারা মনে করতেছেন গুপ্তধন আছে, সর্বপ্রথম 1 ঘটি পানি নেবেন, নদীর পানি নিয়ে ওখানে এই মন্ত্রটা 7বার পাঠ করে ফুঁক মেরে ওই পানিটা ওই কিবার উপরে ছিটা দেবেন। যেখানে আপনার সন্দেহ হয় ওই জায়গায় ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি থাকে আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই মাটিটা ফেটে যাবে, চুরচির হয়ে যাবে, ফেটে মানে নিচ থেকে গুপ্তধন উঠার চেষ্টা করবে। যদি এটাতেও যদি আপনার না হয় সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে এই বেল ব্যবহার করবেন। কিভাবে করবেন? আপনার পানি ছিটানো শেষ, দেখতেছেন তাও কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন, একটু দূরে এসে একটা বেল, এই একটা বেলের উপরে এই মন্ত্রটা একবার পরে একটা ফুঁক মারবেন। ফুঁক মারার পরে ওই বেলটা মাটিতে রাখা বাম পাউডার ঠেলা মারবেন, ওই মাটির উপর দিয়ে যাবে। যেখান দিয়ে আপনার সন্দেহ ওই জায়গার উপর দিয়ে যেন গুড়গুড়িয়ে যায়। বাম ঠান্ডে যখন জাপা দিবেন, যখন বেল গুড়গুড়িয়ে যাবে, একটা বেল গুড়গুড়িয়ে গেল, আবার আরেকটা নেবেন, আরেকটার মধ্যে একবার মন্ত্র বলে ফুঁক দিয়ে ওইটাও বাম ঠ্যাং দিয়ে একটা গুঁড়া দেবেন, ওই মাটির উপর দিয়ে যেন যায়, ওটাও গেলো। এভাবে 7বার করবেন। 7বার করতে না করতে দেখবেন যে ওই টাকার মাটিটা পরিবর্তন হয়ে যাবে, মাটি ফেটে যাবে। মাটি ফেটে হয় বাইর হবে, আর যদি বাইর না হয় তাহলে আপনাকে দেখায় দেবে যে জায়গায় আছে মাটি ফেটে যাবে। এই ছিল সেই মন্ত্র। কিন্তু এটা দিয়েই আবার তোলা যায়। এখানে বলা আছে যে আমার ওস্তাদ যে বলছে যে এগুলা মন্ত্র দিয়া মাটি ডাইরেক্ট ফেটে যায়, ফেটে বাইর হয়, মানে ফেটে বাইর হয়। কিন্তু যদি ভিতরে থাকে, অনেক ভিতরে থাকে, সেক্ষেত্রে মাটি ফেটে যায় কিন্তু বাইর হয় না। তখন আপনারা অন্য পর্যায়ে গ্রহণ করবেন, অথবা তুলা রশির উপরে ভরণ তুলবেন, বা আপনাদের অন্য অন্য মন্ত্র শিক্ষা থাকলে ওগুলো প্রয়োগ করবেন। কিন্তু আমার জানা মতো এটা 3-4 দিন আমল করলে পারে, বা 3-4 দিন প্রয়োগ করলে পারে ওই টাকার মাটি তো ফাটবে, মাটি ফেটে জিনিস একলাই বাইরে চলে আসবে। কিন্তু এটা পরীক্ষা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটা পরীক্ষা করার ক্ষেত্রে মাটি বা পানি অথবা বেল, প্রথম হচ্ছে পানিটা করলে পারে, প্রথম তো পানিতে করলেন কাম হলো না, তখন বেল দিয়ে করবেন। দ্বিতীয় পর্যায়ে বেল দিয়ে করবেন, বেল দিয়ে 100% কাজ হবে, মাটি ফেটে যাবে, মাটি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে বারবার বলবো, এগুলো কাজ করার সময় শরীর পাকাপোক্তভাবে বন্ধ করবেন, বাড়িটা বন্ধ করে তারপরে যাবেন। কেননা আপনার উপরে কিছু না করতে বলে আপনার বাড়ির উপরে করবে তারা। আপনাকে আটকানোর জন্য আপনার বাড়ির উপরে ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে বাড়ি এবং নিজের পাকাপোক্ত বন হয়ে পরে এই কাজে যাবেন। তো যাই হোক, মন্ত্রটা শুনেন। রুহু রুহু বলিয়া বান তুলে লইলাম হাতে, হাতে লইয়া বান টলমল করে, লক্ষণের আনিল বান সীতা দিল সাজে, হু হুঙ্কারে সারিয়া বান নিঃশ্বাসে হইল পাক, ফলান্ত কান্দে ধাজালে এবানে, মুখে শান আসমান থেকিয়া সূর্যেতে লাগিল, বানের গর্জন শুনি দুর্গার হস্তে কম্পন হইল, ভাঙ্গিয়া গগন মুন্ডে বান টলমল করে, ব্রহ্মা এরিল বান, স্বর্গের দেবতা কাপে থর থর, ধনসুর মালসুর ধন সারিয়া পালাইল হু আল্লাজি। এটা হচ্ছে সেই মন্ত্র। মন্ত্রটা অনেক পাওয়ারফুল। এটার দ্বারা শুধুমাত্র যে ধনসুর মালসুর, এটার দ্বারা জিনের রোগীর উপরে ফুঁক মারবেন, ওর বাপ কইতে কইতে ওখান থেকে ভাগতেছে এই বান মারলে। এটা দিয়ে মানুষও মারা যায়, কিন্তু এগুলো পরে যেগুলার কিছু ধাপ আছে এগুলো আমি বলবো না আপনাদের মাঝে। আমি শুধু গুপ্তধনের বিষয়ে দিলাম, জিন পরিত্রাণের ক্ষেত্রে অনুমতি দিই। আবারও বলতেছি, রুহু রুহু বলিয়া বান তুলে লইলাম হাতে, হাতে লইয়া বান টলমল করে, লক্ষণে আনিল বান সীতা দিল সাজে, হু হুঙ্কারে সারিয়া বান নিঃশ্বাসে হইল পাক, ফলান্ত কান্দে বা জালে এবানে, মুখে শান আসমান থাকিয়া সূর্যেতে লাগিল, বানের গর্জন শুনি দুর্গার হস্তে কম্পন হইল, ভাঙ্গিয়া গগনমুণ্ডে বান টলমল করে, ব্রহ্মা এরিল বান, স্বর্গের দেবতা কাপে থরথর, ধনসুর মালসুর ধন হারিয়া পালাইল হু আল্লাজি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি স্ক্রিনে ফটো দিয়ে দেবো।